হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এটা হলো ট্রাম্পেট ভাইনের গাছ, যেটা বসন্তকালে ফুল দেবে বলে কথা দিয়েছিল, কিন্তু আমি বুদ্ধিমান, বসন্ত আসার আগেই গাছটাকে কেটে ছেটে ন্যাড়া করে দিয়েছি। তবে ডাল গজিয়েছে, পাতা গজিয়েছে, এটা দেখে শান্তি। আর এই ফুল গাছটা দেখছেন, এটা আমি আমাদের শ্রীরামপুরে যে পশু মার্কেট বসে সেখান থেকে কিনে এনেছিলাম 30 টাকা দিয়ে। পশু মার্কেটে কিন্তু গাছও বিক্রি হয়। তাহলে চলুন এবারে ক্যামেরাটা ঘোরানো যাক। এখানে পুপু ঘুমিয়ে রয়েছে, ইন্দ্র নাক টেনে ঘুমাচ্ছে। তবে এই এত সকালে আমার সঙ্গ দিচ্ছে কে? এই দেখুন আমার বাছাধন। তবে সে যাবে ছাদের দিকে। ছাদে নয়, এখন না, এখন না, এখন না, এখন না, এখন না, দেরি আছে বাবা। চলো নিচের ঘরে কাজকর্ম সেরে নিই, তারপরে চলুন। এখানে 6খানা ময়লা বিছানার চাদর আমি জমিয়ে রেখেছি। এগুলো গরম জলে বেশি করে সার্ফ, নিরমা যাই বলেন না কেন, সেইটা দিয়ে একদিন যাবৎ ভিজিয়ে রাখবো। তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে কাচাকাচি করার পরে মনও শান্তি, বিছানার চাদরও পরিষ্কার। এবারে বলবেন গ্যাসে গরম জল বসিয়েছো কেন? গিজারের গরম জল দিলেও তো হতো। গিজারের গরম জল এরকম ফুটন্ত হয় না, আমার ফুটন্ত জলের দরকার। আমার স্নান ধান শেষ। চলুন এবারে চা খাবো। আমার মেয়ে চা বসিয়ে দিয়ে এখানে এসে বসলো। আর আমাদের এলাকায় যে মেলা বসেছিল সেখান থেকে সস্তার কতগুলো কাপ কিনে এনেছি। এই কাপটার দাম নিয়েছে 12 টাকা। এরকম এক জোড়া করে কাপ কিনে এনেছি, কারণ আমি আর পুপু চা খাই, ইন্দ্র খায় না। চার কালারটা দেখুন, ওফ, এক দেখায় মেয়ে পছন্দ যাকে বলে সেই রকম। আর শুকাতে শুকাতে একেবারে এইটুকু হয়ে গেছে। আজকে ঝাঁ চকচকে রোদ উঠেছে, রোদ দেখলেই তো আমার মন ভালো হয়ে যায়। আর আজকে পুপু পড়তে যাবে, তাই ঝটপট রান্না করেছি উচ্ছে ভাজা, যেটা পুপু খাবে না। থোর বটি খেতে আমার খুব ভালো লাগে। একটুখানি ঝাল ঝাল বেশি করে তেল দিয়ে ভেজেছি। মানে টুটি বুটি সস্তার জিনিস দিয়ে রান্না করতে গেলে আপনাকে একটু তেল মশলা খাটাতেই হবে। তবে এই থোরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। লাল লাল করে আলু ভাতে মাখা এক হাঁড়ি ভাত, ওই দেখো নাচে। চলো 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 চলো। দিদি তুই কোথায়? আর পুপুকে ভাত মেখে চুকে খাইয়ে দেওয়ার পরে আমি আমার খাবার নিয়ে বসে গেছি। এরকম টুটি বুটি রান্না দিয়ে গরম ভাত খেয়ে নেওয়াই ভালো, নাহলে পরে গিয়ে বোঝা যায় আজ আমাকে কতটা আলিস্যতে ধরেছিল এই সমস্ত খাবার দিয়ে খাওয়া যায় নাকি। সে যাই হোক, শনিবারে অল্প স্বল্প খাওয়ানোর গল্প থাকলে তবেই না রবিবারে মাছ মাংস কবজি ডুবিয়ে খাওয়া যাবে। তো চলুন বন্ধু, পুপু টিউশনিতে চলে গেছে। ইন্দ্র তাকে দিয়ে বাড়িতে আসতে আসতে ওই 4টে সাড়ে 4টে বেজে যাবে। এখন আমি ফাঁকা বাড়িতে একা, তাই ল্যাপটপে একটা মুভি দেখবো। তাই তার আগে আপনাদের টাটা, বাই বাই।